শুভ সন্ধ্যা বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সন্ধ্যে 6টার মতন, 6টা বাজেনি যদিও। দেখো আমি রেডি হয়ে গেছি, দেখি বুঝতে পারছো একদম রেডি। দেখো তৈরি হয়েছি কোথাও যাওয়ার জন্য। কোথাও না যাচ্ছি, ব্যাস বইমেলা। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমাদের এখানে বইমেলা হচ্ছে, তো বইমেলাতে একবার গিয়েছি যদিও, তো আরেকবার যাব। তো আজকে সেই যাওয়াটা হচ্ছে। মাঝখানে মানে আমার হাজব্যান্ডের একটু কাজের প্রেশার ছিল বলে যাওয়া হয়ে ওঠেনি, তো আজকেই শেষ দিন, আজকেই আমরা যাচ্ছি। ছেলে ভীষণ এক্সাইটেড, আর ছেলের বাবা নিচে চলে গেছে, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আমি যাব। তো টিপটা একটু ছোট্ট, একদম দেখা যাচ্ছে না, যাই পরেছি। শীতকালে বেশি সেজে গোজে তো লাভ নেই, সেই সোয়েটার চাদর চাপা দেবো। তো যাই হোক, যতটুকু পেরে সেরেছি মানে এইটুকুই নর্মাল, বেশি কিছু সাজিনি, সাজার কোনো প্রয়োজন নেই। আর এই যে এই মঙ্গলসূত্রটা আগের দিন মেলা থেকে কিনেছিলাম, তো এটা পরেছি। কদিন ছেলে স্কুলে পরে গিয়েছিলাম, তো এখন এটা পরেছি। গলাটা খালি খালি লাগে, কেমন লাগে, তো এই জন্য এটা মঙ্গলসূত্র আগে খুব পরতাম, মাঝখানে সেগুলো নষ্ট হয়ে গেছে আর কি, কোনো চেন টেন কেটে গেছে, কোনোটার কালার উঠে গেছে বলে পরতে পারি না, তো এই একটা কিনেছি এটা। আজকে দেখি যাবো, যদি পাই ওখানে ভালো তো আবার নেব। তো চলো, তোমাদের সাথে ইন্ট্রোটা এখানে দিয়ে রাখলাম, আবার ওখানে গিয়ে মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, এনজয় করবে। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বইমেলায় যাওয়া যাক। তো দেখো আমরা এখানে প্রায় মেলার কাছে চলে এসেছি, মানে মেলা তো শুরুই হয়ে গেছে, কিন্তু মেলার ঠিক গেটের আগে থেকে এখানে দুপাশে অনেক রাস্তা, অনেক দোকান বসেছে। তো সেখানে দেখো এখানে মাটির জিনিস দেখছি, কি সুন্দর সুন্দর সব পাখি অ্যানিম্যাল সব রয়েছে, কত সবজি টবজি রয়েছে। এই দেখো দুদিকে প্রচুর প্রচুর জিনিস বসে আছে, অনেকটা রাস্তার হাতের কাছে সমস্ত জিনিস, দুল বলো, ঠাকুরের আসন থেকে শুরু করে এই যে ফুলগুলো, যে এই ফুলগুলো খুব সুন্দর। আমার ছিল দেখো ছবি টবি, এখানে ফটো ছোটোদের নানা রকম খেলা টেলা সমস্ত কিছু। তারপর দেখো এখানে আমরা চলে এসেছি টিকিট কাটতে, এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিট কাউন্টারে দেখো বিশাল লাইন, দেখতে পাচ্ছ কত লাইন, এত লাইন, মানে আমি জীবনের প্রথমবার এত লাইন দিলাম এই বইমেলাতে। এত লাইন আগে কখনো ছিল না, যতবার এসেছি কখনই এত লাইন দিতে হয়নি। দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটতে। তো টিকিট কাটার পর প্রথমে আমরা চলে যাচ্ছি এখানে হস্তশিল্প মেলায়। এই দেখো সমস্ত এখানে হাতের কাজের মেলা, এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, সমস্ত হাতের কাজে। প্রতিবারই কিন্তু একই ধরনের স্টল বসে। এই দেখো এখানে ফুল রয়েছে, হাতের কাজে নানা রকম টেবিল ম্যাট থেকে শুরু করে। দেখো এখানে কি সুন্দর, এই যে এগুলো হচ্ছে টেবিল ফ্লাওয়ার স্ট্যান্ড কি বলেন এগুলোকে। তারপরে দেখো এখানে চলে এলাম আমরা এখানে আরেকটা জায়গায়, থিম যেটা মানে এবছর আমাদের এখানকার যে থিম হয়েছে আর কি বইমেলা, সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা। তো ওই জলপাইগুড়ি জেলার উপর এখানে নানা রকম তথ্য দেওয়া আছে, ছবি দেওয়া আছে, প্রতি বছরই থাকে। তো প্রতি বছরই কোনো না কোনো জেলা থাকে। তো এবছরের জেলা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা। তো জলপাইগুড়ির সম্বন্ধে দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। যারা গেছো তারা তো জানোই, তারা দেখতে বুঝতেই পারবে, আর যারা জানো তারা ছবি দিয়ে অনেক কিছু দেখে নিতে পারবে। যেমন আমি তো কখনো জানি জলপাইগুড়িতে, অনেকগুলো ছবি দেখলাম, ভালো লাগলো। এখানে অনেক ইতিহাস আছে, দেখো এখানে জলপাইগুড়ি জেলা সম্বন্ধে সব কিছু দেওয়া আছে। তোমরা যদি জানতে চাও বা পড়তে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পজ করে তোমরা কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে পড়ে নিতে পারবে। আমিও পড়ছিলাম জলপাইগুড়ি জেলার নামটা কীভাবে এসছে, কোনো মতে আর কি জল্পেশ্বর শিবের নাম থেকে, বা কারোর মতে জলপাই চাষ হতো বলে। তো দেখলে ওখানে একজন জোকার সাথে দাঁড়িয়েছিল, তো ওনার সাথে ফটো তুললে মানে ছবি তোলা যায় আর কি, তো টাকা দিতে হয়। তারপর দেখো আমরা এই বইমেলার গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। ঢুকে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম পাবলিকেশান আছে। দেখো এখানে আনন্দ পাবলিকেশান, দেশ পাবলিকেশান, প্রচুর সাহিত্য ভারত থেকে শুরু করে সমস্ত পপুলার যে পাবলিকেশান সব এখানে আসে বইমেলাতে। তো আমরা বইয়ের স্টল ঘুরতে ঘুরতে একটু খেতে, তারপর একটুখানি ইচ্ছা করলো এই ঘটি গরম খেতে। এই ঘটি গরমটা আমার কিন্তু খুব ভালো লাগে, ভীষণ ফেভারিট। তো একটু ঘটি গরম কিনে খেলাম। তো ছেলে, আমি আর আমার বর নন্টে ফন্টের বই দেখেছি, ওর বাংলায় পড়বে না, ইংলিশে পড়বে না। নন্টে ফন্টের বই, নন্টে ফন্টের বই দেখলাম। কি করবে তুমি? ও ইংলিশ পড়বে, আর ড্রাগন চড়বে, ড্রাগন ট্রেন চড়ার জন্য আগে এখানে ঘুরে নি, এখান থেকে বেরোলে আর ঢুকতে পারবো না। এখানে বইমেলায় এসেছি, তো বই না দেখলে হয়, ও ড্রাগন ট্রেন চড়ার জন্য করছে। তো আমরা তো এখানে বইমেলায় আছি, এই যে স্টলে আছি, এখানে বই দেখছি। তো আমরা এখানে বই টই দেখছি, এখানে এই যে বই দেখা চলছে, দেখছি ওর জন্যই আগে দেখছি গল্পের বই, তারপরে একটু ড্রয়িং বই দেখবো, কালারিং বইও কালারিং করবে বলে যে বই। তো সেখানে স্টলে ঘুরবো, এখানে প্রচুর স্টল আছে, ঘুরতে এখানে প্রচুর সময় লাগবে। তো আমরা একটু করে ঘুরছি, এটা ঘুরি দেখবো। চলো অন্য স্টলে যাবো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো।
অবশেষে আমরা এসেছি যেখানটা আমরা চাইছিলাম আর কি ড্রয়িংয়ের কালেকশন। এই যে ড্রয়িংয়ের কালেকশন, তো এখানে এসছি, এখানে ড্রয়িং দেখবো। কাউন্টারে মানে সামনে প্রচুর ভিড় আছে, ওয়েট করি একটু খালি ঢুকবো। এখানে প্রচুর কালেকশন দেখবো। তো তারপর দেখো এখানে ছেলের জন্য আমি ড্রয়িং বই একটু চুজ করছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়। যারা মানে নতুন শিখছে তাদের থেকে তো শুরু করে যারা ফাইন আর্টস স্টুডেন্ট তারাও এখান থেকে বই কেনে। যারা ফিগার আঁকে না, সেরকম ফিগার আঁকার মতন বই প্রচুর প্রচুর নানা রকম পেন্সিল স্কেচ থেকে শুরু করে নানা ধরনের বই এখানে পাওয়া যায়। তো আমি এখানে ছেলের জন্য কিছু বই এখানে চুজ করছিলাম, খুব ইজির উপর চুজ করছিলাম। তো ছেলে এটা পছন্দ হয়েছে, এই বইটা ছেলে বলছিল এই বইটা নেওয়ার জন্য। তো ছেলে দু একটা বই নিয়েছি, বেশি না। তো অবশেষে এখানে ইংলিশে নন্টে ফন্টে পাওয়া গেছে। তো আমার ছেলে সেগুলো দেখছে, দেখা যাক কোনটা পছন্দ হয় দেব। দেখছে ওখানেও, দেখুক পছন্দ করুক। একটা রঙের বই কিনতে কিনতে চলে এলাম। রঙের বই তো পরে ঢুকছি, কারণ মানে ড্রয়িং বইগুলো কেনা হয়নি, পরে কিনছি, আগে ওইগুলো কিনে নিই। যা দিচ্ছি তাতেই বলছে এটা নেবো এটা নেবো, সবই নেবে বলছে। ও যাকে ড্রয়িং বই যা দেখাচ্ছে এটা বলছে হ্যাঁ এইটা এইটা, এটা যা দিচ্ছে এটা এইটা। তারপর দেখো আমরা চলে গেলাম বিনোদন পার্কে। বিনোদন পার্কে মূলত নানারকম রাইড আছে, নানারকম খাবার স্টল আছে, নানারকম জুয়েলারি দোকান টোকান সমস্ত কিছু। সাধারণত মেলাতে আমরা যে স্টলগুলো দেখতে পাই এখানে সেরকম স্টল আছে, যে দেখতে পাচ্ছ এই সমস্ত স্টল আছে। এখানে আরও অনেক স্টল আছে যেখানে ফাংশন হয়, মানে সেরকম স্টল না সরি, যে ফাংশন হয় সেরকম একটা পার্ক আছে। তারপরে খাবারের আলাদা করে পার্ক আছে, ফুড পার্কও আছে। তো সেগুলোতে আমরা যাইনি এবছর। তো শুধু দেখো আমরা এখানে মেলাটাই ঢুকলাম। দেখো এখানে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে, প্রচুর লোক রয়েছে। এখানে নানারকম খাওয়ার স্টল, মেলা যে রাইডগুলো সমস্ত কিছু সবাই চড়ছে। আর ছেলে বায়না করছিল ড্রাগন ট্রেন চড়বে, ড্রাগন ট্রেন চড়বে। তো অবশেষে আমি আর আমার ছেলে উঠলাম, ওর বাবা চড়েনি, বাবা নিচে আছে। আর পিছনে দেখো এরকম ফ্লাইং সসার চলছে। তো আমরা বসেছি, এটা খুব। তো চলে এসেছি মেলা থেকে, এখন বাজে 9:15 মতন। একটু জাস্ট এলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম। আর কেনাকাটা তো করলাম, কী কেনাকাটা করলাম তোমাদের পরে সেগুলো আমি দেখাচ্ছি। তো আগে চলো এখান থেকে দেখো, এখান থেকে এই যে রোল নিয়ে এসেছি 3 জনের জন্য 3টে রোল। তো রোলটাকে খেয়ে নিই, রোলটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম। আর ছেলে আসার সময় একটু ফুচকা খেয়েছে, ফুচকা খাবো করে ফুচকা। তো ফুচকা খেয়েছে, কারণ খুব ফুচকা প্রেমী হয়ে গেছে, যখন বাইরে বেরোলেও ফুচকা খেতে চায়। তো ফুচকা খেলো। তো চলো আমরা রোলটা খাই, গরম ঠান্ডা হয়ে যাবে, রোলটা খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। শরীর একটু ভালো লাগছে, ভালো লাগছে। এই না প্রচণ্ড মানে এখন মানে পিঠ ব্যথা করছিল, এখন মনে হয় গ্যাসের জন্য হয়তো হয়েছে। এখানে করছে। এই একটা ঘরে ইনো ছিল, ইনো একটা দিয়েছি, খেয়ে একটু মনে হচ্ছে একটু ভালো হয় লাগছে। খুব কষ্ট হচ্ছে, মানে আমি মেলা হাঁটতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল না, অনেক কষ্টে এসছি। এসে কোনোরকম হচ্ছে না, আস্তে আস্তে আছে, এখন খুব অল্প সামান্য আছে, একটু সামান্য ব্যথা আছে বুঝলে এখানটায়। পিঠের ব্যথা কালকেও করছিল, কালকে বুঝতে পারিনি কেন হঠাৎ করে করছিল এরকম। পিঠে অসহ্য ব্যথা করছিল, কিছুতেই হচ্ছিল না শুয়ে বসে ঠিক করে। তারপরে কমে গেছিল অটোমেটিক্যালি রাত্রেবেলায়। তো আজকে এখন আবার বেরিয়েছিলাম মেলা ঘুরতে ঘুরতেই হঠাৎ করে ব্যথাটা মানে পেনটা হচ্ছিল। প্রথমে কোমর থেকে স্টার্ট হলো, তারপর আস্তে আস্তে উপরে উঠছিল, উঠে এখন এই পিঠের মাঝামাঝি। তো কোনোভাবে বাড়িতে মানে এসে বসেছি, আর যে অনেকক্ষণ হাঁটছি ভাবলাম হয়তো অনেকক্ষণ ঘুরছি বলে হয়তো ব্যথা করছে। এসে চেয়ারে বসছি, কোনোভাবে হচ্ছে না, বিছানায় শুলাম, তাতেও হলো না। তারপরে আমি বললাম হয়তো গ্যাসের ব্যথা হতে পারে। তো কেন জানি না, গ্যাসের ব্যথা এর আগে কোনোদিন আমার হয়নি। তো একটা ইনো ছিল, ও দিল আমাকে, সেটা খেয়ে একটু রিলিফ লাগছে, একটু রিলিফ লাগছে, একটু লাগছে, কষ্ট হচ্ছে কিন্তু এখানটা বেটা হয়ে যাবে এখন, জাস্ট হয়েছে তো। একটা রিলিফ হয়েছে, কিন্তু এখানটা ব্যথা হচ্ছে। ছেলে খাওয়া হয়েছে? ও এখন খাচ্ছে, এখন এখনো খাচ্ছে? ও বলছে নাকি একটু খেতে খেতে একটু কাগজটা খেয়ে ফেলেছে একটুখানি। কাগজ খেয়ে ফেলেছে, ওই জন্য ডাকছিল। হ্যাঁ খাবো, একা একা খাচ্ছে। আগে তো একা একটু খেতে পারতো না, আমাদের থেকে ভাগ করে দিতাম,
আর একটা এগ রোল দিয়েছি, খাচ্ছে। রাতে আর আমাদের কিছু রান্নার খাওয়া কিছু রাখিনি, কারণ খেতে বেলা হয়েছিল। তোর বাবাই বললো আজকে রাতে আর কিছু রেখো না, বাইরে যাবো, কারণ টুকটাক কিছু খেয়ে নেবো। তাও অন্যবার মেলায় যাই যখন আমাদের বই মেলাতে না, এবার তো অনেক জায়গায় যাইনি। ফুড মানে ফুড স্টল যে নাম কী থাকে ওগুলোকে বলে, ফুড পার্ক। ফুড পার্কে তো এবার ঢুকিয়ে নিই। ফুড পার্কে প্রচুর খাবার থাকে, প্রচুর খাবার থাকে, পিঠে থাকে প্রচুর। তারা বাংলাদেশের স্টল, মানে বাংলাদেশি পিঠে লেখা থাকে, যাই না মানে বাংলাদেশে যত রকম পিঠে হয় না, বাবা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, রসবড়া, তারপরে কি বলে ওটাকে, ওই আমি বানাই যেটা, ওই যে সিমাইয়ের মতন যেগুলো হয় না, আরে সিমাইয়ের মতন যে পিঠেগুলো হয় না রে বাবা, পুলি পিঠে, আরে চুষি পিঠা, চুষি পিঠা থাকে। তারপরে অনেক ধরনের রসের কিসব পিঠে পিঠে থাকে, প্রচুর থাকে। তো আমরা যতবার গেছি, লাস্ট ইয়ারও খেয়েছি, খাই মানে প্রতিটা পিঠা একটা একটা করে নিয়ে নিয়ে আমরা সব করে টেস্ট করি। তো এবার আর যাইনি। যাইনি, ভিড়টাও প্রচণ্ড ছিল ওই ফুড পার্কে। তো সানডে না, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় দেখলাম, আর শরীরটা খারাপ লাগছিল, তো যাইনি, চলে এলাম। তো থাকে, তারপর প্রচুর এমনি খাওয়ার স্টল থাকেই, পানের স্টল থাকে না, বেনারসি পান থাকে প্রচুর প্রচুর, মানে ফুড পার্কটাতে প্রচুর খাবার স্টল থাকে। তারপর কাবাব থাকে, পকোড়া ফকোড়া প্রচুর প্রচুর থাকে। তো আজকে আমরা চুলো খেয়ে দিই। লাস্টবার ওখানে চাউমিন খেয়েছিলাম আমরা না, লাস্টবার আমার ওই বড় ননদরা এসেছিল, ওদের সাথেই গেছিলাম, লাস্টবারে ওরাও ছিল। তো চাউমিন খেয়েছিলাম, পিঠে খেয়েছিলাম, আর কি খেয়েছিলাম মনে নেই। তো ঘুগনি খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম, ঘুগনি খেয়েছি, তারপর কফি খেয়েছি। না গত বছর লাস্ট আচ্ছা, লাস্ট ইয়ারটা। ইয়ার কফি তো সেই এবার যে আগের বার হ্যাঁ। তখন। তো এবার আর ঢুকিয়ে চলে এলাম। তো এসেই খেলাম, আর কষ্ট লাগছে। তো আর আজকে আর না ব্লগ করতে ইচ্ছে করছে না, এখন তো 10:30 বাজে, এদের খেতে দেওয়া হয়নি, খেতে দেবো। শরীরটা ভালো লাগছে না, এই যে আজকে এদের, ব্লগটা এরা এখন কোলের মধ্যে বসে বসে আছে, এরা আমার তিনজন। কোলটাই ওদের কাছে স্বর্গ, আর কিছু চাই না। আমি ছিলাম না বাইরে, ঘরে ছিলাম না, আমরা ছিলাম না, এইটা বাইরে বসেছিলাম। কি বলবো বলো, এই যে এসেছে, বসেছে, এদেরকে খেতে দেবো, দিয়ে শুয়ে পড়বো। সেটা করে ভালো লাগছে না, খাওয়া তো হয়ে গেছে। আচ্ছা, তো এখন স্কুল ছুটি পড়েই গেছে, লাস্ট উইক থেকে পড়ে গেছে। লাস্ট উইকে একদিন স্কুল হয়েছিল পার্ক, তারপর তো ওদের সব এইটি ছিল, প্রজেক্ট, কি বলে, এক্সিবিশন ছিল, ফাংশন ছিল। তো লাস্ট উইক থেকেই ছুটি আর কি, এখন ছুটি মিলেছেই আছি, শুধু বরের অফিস। তো চলো শুয়ে পড়বো, বেশি ব্লগটা করবো না, মানে বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাক। আশা করছি আজকে তোমাদের ব্লগটা কিন্তু ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওগুলো ভালো বেশি বেশি করে শেয়ার করো তোমার পরিচিতদের মধ্যে, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখার সুযোগ পায়। তো চলো আজকে তোমার ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। গুড নাইট। আর নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো বইমেলা থেকে আমরা কী কী কিনেছি, ঠিক আছে? দেখাতে পারলাম না আজকে, আর দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এখনই কত বক বক করে দিলাম, তাই না? তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চল দেখা হবে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।